ওকে, মার্কেট কোন দিকে যাচ্ছে, এটা রেঞ্জিং ওয়েতে যাচ্ছে। মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। মার্কেটের সেন্টিমেন্ট যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এটা একটা ডাউন ট্রেড 100%। পরের ক্যান্ডেল অবশ্যই রেড হবে, সো নো টেনশন। আমরা 1 মিনিটের জন্য ডাউন ট্রেড করে দিয়েছি। মার্কেট সেন্টিমেন্ট আপনি যখন বুঝবেন, আপনার ক্যান্ডেলের চলাফেরা, অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে ক্যান্ডেলের মুভমেন্টটা, মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, এটা যখন বুঝতে যাবেন তখন আপনাকে কোনো সেট আপ লাগবে না। বাট এই সেট আপগুলো অ্যাজ এ থার্মোমিটারের মতো ওয়ার্ক করে। আপনি জ্বরে আক্রান্ত, আপনার জ্বরের কত তাপমাত্রা এখন আছে আপনার শরীরে, সেটার উপরে বেস করে তো চিকিৎসা, তাই না? এটা হাত দিয়ে ধরে তো আর তাপমাত্রা বোঝা যাবে না। সো সর্বপ্রথমে দেখতে হবে যে টেস্টিংয়ের জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে। এই টেস্টিং টুল হচ্ছে এগুলো। সো টেস্টিং টুলগুলোর ব্যবহার যদি আপনার জানা থাকে তাহলে আপনি সঠিক ব্যবহার করে এটার আপনি একটা ফলপ্রসূ কাজ করতে পারবেন। আর যদি আপনার কাছে টেস্টিং টুলই না থাকে তাহলে কিছুই করতে পারবেন না। তো আমরা শেষ পর্যন্ত দেখি, এটা 100% শিওর শট হবে। ডান। তো আই থিঙ্ক সবাই ক্লিয়ার। সো এখানে এক্সপ্লেন করার কোনো কিছুই নাই, তাই আর এক্সপ্লেন করে দিলাম না। আমরা পরের অংশটা দেখব কোথায় যাচ্ছে মার্কেট। পরে এখানে একটা ড্রপিং এরিয়া আছে, সেক্ষেত্রে ছোট্ট একটা ক্যান্ডেল হবে, কিন্তু এটা শিওর শট হবে না। সেক্ষেত্রে আমরা এই ট্রেডটা নিব না, আমরা অন্য মার্কেটে একটু ঘুরে আসি। এই মার্কেটটা, হ্যাঁ, এটা 100% আপে যাবে। সো আমরা একটা আপডেট করে দিলাম, এটা আবার একটা করে দিলাম। ওকে, না নেইনি, ওকে ডান। সো আমাদের এটা 100% উইন হবে। দেখতে থাকেন, 21 সেকেন্ড মাত্র। তো আমরা একটু ওয়েট করি, এটা উপরেই ক্লোজ দেবে, যদিও নিচের দিকে একটু দেখাচ্ছে, বাট এটা উপরেই ক্লোজ দিবে। ওয়েট ওয়েট, লস। ওকে, আমরা পরের ক্যান্ডেলে রিকভার করব। ডাউন ট্রেড ডাবল, একটা প্রফিট একটা রিকভার। তো আমরা দেখতে থাকি। ক্যান্ডেল খুব দ্রুত আপ ডাউন করতেছে। সো অবশ্যই বুঝতে হবে যে এখন মার্কেট খারাপ যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি এমনটা হয়ে যায় কখনো যে খুব দ্রুত আপ ডাউন করতেছে, একটা জায়গায় মার্কেট স্থির থাকতেছে না, সেক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। এই দুটো লস। তার মানে এই মার্কেটের এখন আমরা টেস্ট করব যে এই মার্কেটে পরপর দুইটা ডোজি হয়েছে এবং মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে এই মার্কেটে এখন কোনো নিউজ রিলিজ আছে কিনা, ইউরো জিপিবি। তো আমরা একটু ইউরো জিপিবি দেখে আসবো কি বলে। ওকে, ইউরো জিপিবি সময় 12টা 15, 12টা 15, আজকে 11 তারিখ, 11টায় ছিল। সো ইউরো জিপিবি 3টার দিকে আছে, এখন কোনো কিছু নাই। সিএনওয়াই এর একটা আছে, সিএনওয়াই মানে কিন্তু সবার উপরে ইফেক্ট পড়ে, বাট এটা কোনো মেজর ইস্যু না। তো এই মার্কেট যখন আমাদের সাথে ডুপ্লিকেট করতেছে, আমরা আরেকটা মার্কেটে চলে গেলাম। আমাদের $300 কিন্তু আমরা এখনও লসে আছি। তো যেহেতু আমরা $300 লসে আছি, এটাকে আমরা রিকভার করব। ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াই না, অন্য একটা মার্কেট দেখি। ইউএসডি জেপিওয়াই কি অবস্থায় আছে দেখি। মার্কেটের অবস্থা এখন ইউরো জেপিওয়াইতে লোকাল টাইম হচ্ছে 8টা 16 আর 12টা 16। ওকে,
সো এটা একটা পাওয়ারফুল আপ ট্রেন্ডে আছে, বাট এই ক্যান্ডেলটার পারচেজ টাইম প্রায় শেষ। সো নিচে এসে ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে, আমরা এটাতে ট্রেড করলাম না। এরপরে যদি এর পরে ক্যান্ডেল এইটাকে ব্রেকআউট করে যায়, এই পজিশনকে ব্রেকআউট করে, তাহলে ট্রেড করবো, আর নইলে পরে ডাউন ট্রেড করবো। লেটস সি, এখানে আমরা দুইটা ট্রেড করে দিয়েছি, আমাদের 3টা ট্রেড লসে আছি আমরা, অর্থাৎ $300 আমরা লসে আছি। $300কে আমাদের রিকভার করতে হবে। তো আমরা দেখতে থাকি। আমি আবারও দুইটা ডাউন ট্রেড করে দিয়েছি তার পরের ক্যান্ডেলে। তো আমরা শেষ অবধি দেখতে থাকি। তো 170 না, আমাদের 170, অর্থাৎ আমাদের অলরেডি 300-র মধ্যে আমাদের 170 কাভার হয়ে গেছে। ঠিক আছে, এবার বাকিটা এখানে আরো একটা করে দিলাম। সো 170 গেছে 300-র মধ্যে, তাহলে হচ্ছে 50, 60, 70, অর্থাৎ 130 আমরা লসে আছি। এটাকে আমরা এখন কাভার করব। ওকে, কাভার হয়ে যাবে এটা। এবারে 130 গেলে আমাদের থাকবে আরো 125। ওকে, তো আমরা এটাকে কভার করে ফেলছি। ওকে, এটাকে কভার করে ফেলছি। নন স্টপ এখান থেকে এটা ডাউনে না, এটা রিফ্লেক্ট করবে। সো এটা বাদ। পরে অন্য একটা ভিন্ন মার্কেট দেখি। এটাও বাদ। এই মার্কেটটাও ভালো না। সো এটা এখানে কিছুক্ষণ রেঞ্জিং করবে, 5-7টা ক্যান্ডেল রেঞ্জিং করবে। অলরেডি 7 মিনিট হয়ে গেছে, তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। বেস্ট অফ লাক।